দুর্গাপুরকে তিল তিল করে ধ্বংস হতে দেখছি। আজকে তাই কংগ্রেসের প্রয়োজন আছে। ডক্টর বিরাজচন্দ্র রায় বাস্তবায়িত করেছিলেন তার স্বপ্নের দুর্গাপুর। প্লেনে যেটা কাজ ব্যবহার হয় সেই কারখানা দুর্গাপুরে, সেই কারখানা শেষ হয়ে গেছে। এই গভর্নমেন্টের আমলে পরিকল্পিতভাবে সেই কারখানার যন্ত্রাংশ লুট হয়ে গেল। কেন দুর্গাপুরের ছেলেরা বাইরে চাকরি করবে, আর বাইরের ছেলেরা এসে, অন্য স্টেটের ছেলেরা এসে এখানে চাকরি করছে? তাহলে চাকরি সম্ভাবনা আছে? তাহলে চাকরি হচ্ছে কি করে? এখানে ইন্ডাস্ট্রি চলার জন্য পাওয়ার প্ল্যান্ট দরকার, ডিবিসি, ডিপিএল, দুদিকে দুটো নদী, জলের রিসোর্স। গ্রামের মানুষ জল পাচ্ছে না, আর সিটি সেন্টারে ফোয়ারা হচ্ছে। ফোয়ারা দিকে হবে, পরিশুদ্ধ জল চাই। শাসক দলের লোক, দুই শাসক দলের লোকরা কাউকে কাউকে বিধান রায়ের সঙ্গে তুলনা করে দিচ্ছেন। আরে ভাই, সিটি সেন্টারটাকে রং করে দিলে পরে বিধান রায় হওয়া যাবে? বাংলায় বিভিন্ন জায়গায় নীল সাদা রং করলে বিধান রায় হওয়া যাবে? বিধান রায়কে তো দেওয়ালে লিখতে হয়নি, রং করতে হয়নি, রূপকার লিখতে হয়নি। বিধান রায় জীবিতকালে রূপকার বলে যাননি তো। অনুপ্রবেশ নিয়ে আপনার কি মতামত? রাজনৈতিক দলের অনুপ্রবেশগুলোকে আটকাতে হবে তো। অরাজনৈতিক ব্যক্তিদের প্রবেশ, এসআর করতে গিয়ে পরে, অনুপ্রবেশের কথা বলতে গিয়ে পরে এইসব চমকদারি কথাবার্তা বলে এসআর করলো। সুপ্রিম কোর্ট তার যা রায় দিয়ে দিয়েছে, ঠিক আছে, কিন্তু যেসব রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করছে তাদের দলে যে অনুপ্রবেশ হচ্ছে সেটা কে আটকাবে? দুর্গাপুর শিল্প শহরে শিল্পের প্রতিনিধিত্ব করছে কারা? এখানে লোকাল লিডার কেউ নেই। লোকাল লিডার আর তারা এই পিকচারে নেই। তাহলে আপনি এসআর ইস্যু নিয়ে কি মন্তব্য দেবেন? কংগ্রেস এসআর বিরোধী নই, আগেও এসআর হয়েছে। এই এসআর কি খালি নাম বাদ দাও, অমুক জায়গায় অমুক লোক জিতেছে, এত সংখ্যক লোককে বাদ দিলে আমি জিতে যাব, ক্ষমতায় চলে আসবো, এই পরিকল্পনা। এটা জনপ্রতিনিধি কোথায় সেটা? সেটা কোথায়? আমি নমিনেশন করতে গেছি সংবিধান নিয়ে। হাতকে বাঁচাতে হবে, সংবিধান বাঁচবে, সংবিধান বাঁচলে মানুষ বাঁচবে। এই যে রিলেটেড কংগ্রেস। দুর্গাপুরে বা যে কোনো কলেজে কোনো মেয়ে যখন বাইরে পড়তে যাচ্ছে তার কোনো সেফটি থাকছে না। অভয়াকাণ্ডর পরে ঠিক মতন বিচার পায় না, সেই জায়গায় মানুষ পরিবর্তন নিয়ে আসবে না? আবার যদি ভুল হয়, তার আগামী প্রজন্ম তাকে দোষারোপ করবে যে কেন সেদিন তুমি ভুল করলে, এই লোকগুলোকে আবার নিয়ে এলে। আমরা তো সনাতনী, কিন্তু তাহলে এটাকে নিয়ে রাজনৈতিক কেন হবে? আমি পেরিয়ে গেছে, দুটো বাচ্চা ছেলে ওই জয় শ্রীরাম। আমি বললাম জয় শ্রীরাম, শ্রীরাম আমাদের দেবতা, একদম আমরা পুজো করি। এটা রাজনৈতিক স্লোগান নয় তো। একটা দল ভগবান রামকে নিয়ে একটা বেহাল্লাপনা শুরু করেছে। তোমার এজেন্ডা কোথায়? তুমি যে প্রতিশ্রুতি দিয়েছিলে, তুমি ম্যানিফেস্টো দিয়েছো, তুমি কমিটমেন্ট করেছো মানুষের জন্য করবে, মানুষের কথা বলবে, তোমার এজেন্ডা কই? এজেন্ডা নেই বলেই জয় শ্রীরাম, এজেন্ডা নেই বলে জয় বাংলা। জলের লাইন খুঁড়তে গিয়ে পরে গ্যাসের লাইন খুঁড়ে দিচ্ছে। ড্রয়িং নেই, বলছে ড্রয়িং নেই, প্রার্থী চলে যাচ্ছে ওখানে ছবি হওয়ার জন্য, আর বলছে এডিডিএর কাছে প্ল্যান নেই, আর কর্পোরেশনের কাছে তো নেই কিছু। আরও একটা বিষয় আছে, হিন্দু মুসলিম কেন? একটা লোক হিন্দুকে নিয়ে ছুটছে, একটা লোক মুসলমানকে নিয়ে ছুটছে। আমাদের দেশের স্বাধীনতা নিয়ে এসছে কারা? মহাত্মা গান্ধী থেকে শুরু করে আবুল কালাম আজাদ পর্যন্ত। আবুল কালাম আজাদ কি হিন্দু ছিলেন নাকি? তো কংগ্রেসই পারে তো হিন্দু মুসলিম হাত দুটোকে এক করে এরা ভাগ করতে চায়। সেই জন্য এই দলগুলো গণতন্ত্রের পক্ষে ধ্বংসাত্মক। ইদানিং এই মাছে ভাতে বাঙালিটা খুব বেশি ট্রেন্ডিং, এটাকে নিয়েও রাজনীতি। এই মাংস দোকান বন্ধ করতে যাচ্ছে,
চিকেন প্যাটিসের ইয়েকে উল্টে দিচ্ছে, ঠিক আছে, মাছ খেতে পারবে না, হ্যাঁ, ও খাবে। দেখাচ্ছে সেদিনে যে ওই একজন বিজেপি নেতা ইলেকশন নিয়ে করার পর গোপন কক্ষে, হ্যাঁ, বিরিয়ানি মাংস টাংস নিয়ে বসছেন, আর বাইরে এসে বলছে না আমি ভেজ ছাড়া খাই না, নন ভেজ নই, জয় শ্রীরাম। এই যে চলছে এজেন্ডাবিহীন দল, কারখানায় শ্রমিকটা যাবে, হাতুড়িটা ধরবে, শ্রম দেবে, সেখান থেকে হতে উৎপাদন, বেকারত্ব ঘুচবে, সব কিছু হাত 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 ছাড়া কিছু নয়। হাতকে আবার ফিরিয়ে আনতে হবে। এমএনসি বন্ধের পরে খুলবো করে সেই যন্ত্রাংশ চুরি হয়ে গেল, সমস্ত পরিকল্পিতভাবে প্রশাসনের একদম নাগালের মধ্যে দিয়ে, সমস্ত পরিকল্পিতভাবে সব তদন্ত হবে। তাই মানুষকে, কংগ্রেসকে ফিরিয়ে আনতে হবে। আমি তরুণ রায়, আমি বিক্রি হয়ে যাইনি, আমার আইডিওলজি, আমার চিন্তাভাবনা সব একটা জায়গাতেই। তাই আজকে আমি কংগ্রেসের প্রতিনিধি, দুর্গাপুরকে বাঁচাতে হবে। কংগ্রেস প্রতিশ্রুতি দেয় না, কংগ্রেস সমাধান করে।